বিকেল বেলা ডিজের অপশনও আছে, ইচ্ছে আছে একদিন যাব। মার্চ মাসে 5 বন্ধুরা মিট করেছিলাম, প্ল্যান হয়েছিল নতুন কোনো রেস্টুরেন্টে গিয়ে একটু জমিয়ে খাওয়া দাওয়া আর আড্ডা হবে। জোম্যাটোর রিভিউ দেখে বুক করেছিলাম ওয়ার্ল্ড বার 3, ফোর্ট নক্সের টপ ফ্লোরের রেস্টুরেন্ট, তাই জন্য ভিউ আর অ্যাম্বিয়েন্সটাও বেশ ভালোই হবে। এর ডেকোরটা বেশ সুন্দর, ইয়েলো ব্ল্যাক চেয়ার্স, মাঝখানে সিটিং এরিয়া গুলো বেশ ট্রেন্ডি। আমরা বসেছিলাম জানলার ধারে একটা কর্নারে। সবচেয়ে ইন্টারেস্টিং এই বার কাউন্টারটা আর তার উপরের এই লাইটিং গুলো, সরু সরু কাঁচের টেস্ট টিউবের মতো লম্বা লম্বা ঝোলানো এই ল্যাম্পশেডটা আলো জ্বলার পর সোনার মতো ঝলমল করছিল। আমরা যখন পৌঁছলাম রেস্টুরেন্ট পুরো ফাঁকা, আস্তে আস্তে ভিড় হচ্ছিল। ভিড়টা ইয়াং ক্রাউডের, যারা বেসিক্যালি খাবার দাবার আর ড্রিঙ্কের সাথে ইন্ডিয়ার ফাইনাল ম্যাচ দেখতে এসেছিল। ক্রিকেটের ব্যাপারে আমি চিরকালই বড় উদাসীন, তাই জন্য কোন ম্যাচ কি বৃত্তান্ত আমি অতটা বলতে পারবো না। আমার ইন্টারেস্ট ছিল খাওয়ার দিকে। এদের মেনু অনলাইনেই স্ক্যান করে দেখে নিতে হয়, যদিও মেনু অনেক রকম থাকলেও সবকিছু অ্যাভেলেবেল ছিল না সেদিন। তার মধ্যে আবার প্রন আর মাটনও ইনক্লুডেড নয়। যেহেতু সুশের প্রনে অ্যালার্জি, সেই জন্য প্রন আমরা জেনারেলি নিই না, তাই চিকেন ফিশ এইসবই অর্ডার করলাম। প্রথমে এনারাই সাজেস্ট করলেন কোরিয়ান স্টাইল চিকেনটা নিতে। ছোট্ট একটা প্লেটে অল্প একটুখানি পোর্শন নিয়ে এলো। 6 পিস ছিল, তবে দাম অনুযায়ী পিস গুলো এমন কিছু বড় নয়। 550 টাকায় 6 পিস হিসেবে দামটা যথেষ্টই বেশি আর পোর্শনটাও কম। যাই হোক, গরম গরম টেস্ট করে দেখলাম, এতটাই গরম মুখেই দেওয়া যাচ্ছে না। নর্মাল ক্রিস্পি চিকেনের মতোই, যেহেতু কোরিয়ান একটু মিষ্টির ভাবটা বেশি। কোরিয়ান লোকরা এত মিষ্টি খায় কেন জানি না। আগে জানতাম জাপানিজ কোরিয়ান খুব লাইট মাইল্ড খাবার হয়, মিষ্টি বা পাগলের মতো ঝাল হয় কোরিয়ান খাবার, সেগুলো এখন শুনছি। প্যান ফ্রাইড চিলি ফিশ আর ফিশ ফিঙ্গার আমরা নিতে চাইনি, ওটা খুব কমন। তবে গন্ধরাজ ফিশ টিক্কার উপর এক্সপেকটেশন খুবই হাই ছিল। এই জিনিসটারও পোর্শন মোটামুটি 700 টাকা হিসেবে মাছের সাইজ গুলো বেশ ছোট, তবে মনে হলো যেন ভেটকি ছিল। তবে এটা সিম্পল ফিশ টিক্কা, গন্ধরাজের ফ্লেভার একদমই পাচ্ছিলাম না। অনেক চেষ্টা করেও কেউই আমরা ফিল করতে পারলাম না। আর ফিশটা খুব একটা ভালো ম্যারিনেট হয়নি বলে ভীষণ ড্রাই ছিল। ময়েস্ট জুসি ব্যাপারটা একদমই ছিল না। এটার সঙ্গে 2 রকমের চাটনি দিয়েছিল, একটা তো নর্মাল মিট চাটনি আর একটা মিষ্টি মিষ্টি গার্লিকের চাটনি দেওয়া হয়েছিল। ওই দুটোর সঙ্গে ফিশটা খেতে বেশ ভালো লাগছিল। তবে নর্মালি ফিশটা একদমই নুন ছাড়া। এদের মেনুতে একটা বেশ ইন্টারেস্টিং মাশরুমের আইটেম, চিজ টিজ দেওয়া আছে বললো, তাই ওটাই অর্ডার দিলাম। চিমিচুরি মাশরুম, 10 পিস ছোট ছোট মাশরুম ছিল। তবে এইটার টেস্টটা অসাধারণ। সবগুলো খাবারের মধ্যে বেস্ট ছিল এই আইটেমটা। এটা আমি রেকমেন্ড করব, জাস্ট এইটার জন্য আবার আমি যেতে পারি। এর স্পেশালিটি হচ্ছে এই চিমিচুরি সসটা, অলিভ অয়েল, পার্সলি আর গার্লিক দিয়ে বানানো এই সস, যাতে ম্যারিনেট করা এই মাশরুমটা, আর তার উপরে ঝুরঝুরে ক্রিস্পি চিজটা গার্লিক ফ্লেভার মাশরুমের সঙ্গে অদ্ভুত একটা বন্ডিং তৈরি করেছিল। খেতে অসম্ভব ভালো লাগছিল। আর তার সঙ্গে এই ব্ল্যাক কালারের সসটা, সল্টি সাওয়ার টেস্ট, আমি তো ওটাই চেটে চেটে শেষ করে দিয়েছি। শুধু আমাদের ওই ফিশটা একটু নুন কম লেগেছে, আমার কোরিয়ানটা ভালো লেগেছে, শুধু মিষ্টি ওটাই আমার ভালো লাগে। আপনারা গেলে একবার এই আইটেমটা ট্রাই করে দেখবেন। তবে হ্যাঁ, দাম কম্পেয়ার করলে এটাও বেশি। প্রাইস আর পোর্শন দেখে সবাই একটু আপসেট ছিলাম, খাবারটা ঠিক জমছিল না, তাই ভাবছিলাম চলে যাব অন্য কোথাও গিয়ে বসবো। কিন্তু লাস্টে বললাম একটা পিজা অন্তত খেয়ে যাই, তাই অর্ডার দিলাম একটা স্মোক চিকেন পিজা। তবে পিজার সাইজ আর টেস্ট দুটোই ভালো। থিন ক্রাস্ট পিজা, ভালোই চিজ ছিল ওর মধ্যে, পোড়া পোড়া স্মোকি ফ্লেভারটা আমার তো ভীষণই ভালো লাগে, দুর্দান্ত লাগছিল ওটা। স্যাটিসফ্যাক্টরি পোর্শন অফ চিকেন, অলিভ আর চিজ, তার সঙ্গে কিছু টমেটোও দিয়েছিল আর রকেট লিফ। পিজাটাও বেশ ভালো। প্রত্যেকটা খাবারের টেস্ট খারাপ না, শুধু দামটাকে ওরা যদি একটু রেগুলেট করে আমার মনে হয় অনেক বেশি প্রফিটেবল হবে। আমার কাছে একটা 40% অফের কুপন ছিল, যেটার জন্য বিলটা অনেকটাই কম হয়েছে। এখানেও জল না দেওয়া স্ট্র্যাটেজি। আর এখানে 20 টাকার বটলের দাম এমআরপি তে নয়, 70 টাকা দাম ছিল। সেটা আমার প্রিন্সিপালের এগেনস্টে। একটু রাগারাগি করতে অবশ্য পরে জল এনে দিয়েছিল। পায়েল আর আমার মতো সবাই এর তো আর ক্যামাক স্ট্রিটে অফিস নয়, আর ফোর্ট নক্সও সবাই চেনে না, তাই আমার ভিউয়ারদের কথা ভেবেই ছবিটা তোলা। তবে ওখান থেকে বেরিয়ে আরো খানিকক্ষণ আড্ডা মারার প্ল্যান ছিল, তাই ঢুকে পড়লাম আর একটা রেস্টুরেন্টে, যার রিভিউ আমি আগে করেছি, লায়ন্স ডেন। জাস্ট একটা ফিশ ফিঙ্গার আর একটু নুডলস নিয়েছিলাম আরো 1-2 ঘন্টা বসে আড্ডা মারার জন্য। এখানে সব রিভিউ ভয়েস ওভারেই, কেননা আমার বন্ধুরা এতটাই গল্পে ব্যস্ত ছিল আমি কোনো কিছু রেকর্ড করতে পারিনি। আসলে এতদিন পরে দেখা হলে এটাই হয়, যেহেতু আমার এটা এখন দায়িত্ব, তাই
গল্প বাদ দিয়ে আমাকে এই রিভিউ এর পার্টটা সারতেই হচ্ছিল। এই ভিডিওগুলো বানাতে আমার যথেষ্টই কষ্ট হয়। চোখের সামনে গরম গরম ভালো ভালো খাবার ফেলে ভিডিও করতে হয়। যারা খেতে ভালোবাসে, খাদ্য রসিক, তারা জানে সেটা খুব প্যাথেটিক। খাওয়াটা ঠান্ডা হয়ে গেলে খাওয়ার কোনো মজা থাকে না। তাই জন্য একটু কষ্ট করে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। তাতে আপনাদের কোনো লস হবে না, কিন্তু আমার একটু উপকার হবে। আর দয়া করে স্কিপ করে দেখবেন না।